প্রতি পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয় সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অভিযোগ আছে স্কুলের শিক্ষকদের কাছে প্রাইভেট পড়লেই পাওয়া যায় প্রশ্ন। স্কুলটিতে দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশ্ন ফাঁস করে আসলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক সহ শিক্ষা মন্ত্রণালয় অভিযোগও দিয়েছেন অভিভাবকরা। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। সিরাজগঞ্জ প্রতিনিধি আমনুল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। সিরাজগঞ্জ শহরের মেয়েদের একমাত্র বিদ্যাপীঠ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রায় শতবর্ষী এই স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত ভালো ফলাফল করেন রাজশাহী শিক্ষা বোর্ডে। কিন্তু গত কয়েক বছর ধরে স্কুলটির একটি চক্র প্রতি বছর পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করছে। অভিযোগ আছে এই চক্রে জড়িত আছে বিদ্যালয়েরই কয়েকজন শিক্ষক। প্রাইভেট ও কোচিং ব্যবসার সাথেও জড়িত আছেন তারা। ফলে বন্ধ হচ্ছে না প্রশ্ন ফাঁস। শুধু প্রশ্নপত্র ফাঁস নয়, রয়েছে আরও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ছাত্রী নয়, শিক্ষক ও কর্মচারীদের দখলে বিদ্যালয়ের ছাত্রী হোস্টেল, ল্যাবরুম, টিফিন, উন্নয়ন অবকাঠামো নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। ওই বিল্ডিংটা হচ্ছে একটা মহিলা হোস্টেল, যেখানে মেয়েরা থাকবে, মেয়েদের থাকার কোনো অপশনই নাই, ওখানে ছাড়াই দখল করে আছে। ক্লাস টিচারের কাছে যদি প্রাইভেট না পড়ে, তাকে ক্লাসে মূল্যায়ন করা হয় না। আমরা জানি যে আমাদের স্কুলে ল্যাব আছে, কিন্তু আমরা কখনো সেই ল্যাবে যাওয়ার সুযোগ পাইনি। তবে প্রশ্নপত্র ফাঁসের কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। প্রশ্ন ফাঁসের সাথে আমরা জড়িত নই, আমিও জড়িত নই। প্রশ্ন তো আমাদের করতে দেয়, আমরা করে প্রধান শিক্ষকের কাছে জমা দিই। আমি প্রশ্ন করে জমা দিয়েছি আমার প্রধান শিক্ষকের কাছে। সেখান থেকে প্রশ্ন কিভাবে যাবে, কোথায় যাবে, সেটা তো আমার জানার বিষয়। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ খোদ বিদ্যালয়ের শিক্ষকরাও। আমার শিক্ষার্থী অভিভাবক জানে যে আমি একমাত্র শিক্ষক, কোনো ধরনের প্রাইভেটের সাথে জড়িত নাই। আমার বিরুদ্ধে এই নামগুলো কেমন করে আসছে, এটা আমার আত্মসম্মানে এবং আমার মানহানি হচ্ছে। তদন্ত শেষ হলে প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার। আমি ডিসি স্যার তো জেলা শিক্ষা অফিসারকে চিঠি দিয়েছে, ব্যবস্থা নিচ্ছে। আমার এখানকার শিক্ষক সকল শিক্ষকদের চিঠি দেবো যে অত তারিখে আমি তদন্তে আসতেছি জেলা শিক্ষা অফিসারের পক্ষ থেকে। ওই দিন আমি তদন্ত করে দেবো, তদন্ত করে দেওয়ার রিপোর্ট আমি বিধি মোতাবেক অধিদপ্তরে পাঠিয়ে দেবো, আর কপি আমি ডিসি স্যারের কাছে দিয়ে দেবো। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক। তবে তদন্ত শেষ হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।